আচমকাই সুদেব লাজুর সামনে দাঁড়িয়ে বনলতার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল সুদেব। হ্যাঁ বন্ধুরা, কোনি দেখা এলো সিরিয়ালের আজকের পর্বে এমনই এক ঘটনা দেখতে চলেছি। গল্পের শুরুতেই দেখা যায় সুদেব ও বনলতার জীবনের সেই দিনটা ছিল একেবারেই আলাদা। দীর্ঘ টানাপোড়েন, ভুল বোঝাবুঝি আর নীরব কষ্টের পর আজ যেন নতুন করে আলো ফুটেছে তাদের জীবনে। ভোরের আলো গায়ে মেখে বনলতা যখন উঠোনে দাঁড়িয়েছিল, তার চোখে ছিল এক অজানা আশঙ্কা। এই সম্পর্ক কি সত্যিই নিজের ঠিকানা পাবে? ঘরের ভেতরে তখন উৎসবের প্রস্তুতি। মঙ্গল ঘট, ধূপের গন্ধ আর শঙ্খের আওয়াজে চারদিক ভরে উঠেছে। সুদেব আজ অন্যরকম। তার চোখে দৃঢ়তা, মুখে শান্ত আত্মবিশ্বাস। এতদিন যে কথাটা সে মুখ ফুটে বলতে পারেনি, আজ সেই দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে। পরিবারের প্রবীণরা বসার ঘরে জড়ো হয়েছেন, কারো চোখে সংশয়, কারো চোখে আশীর্বাদ। বনলতাকে ডেকে আনা হলে সে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে। জীবনের বহু অপমান, অপেক্ষা আর নীরব ভালোবাসার স্মৃতি মুহূর্তে তার মনে ভিড় করে আসে। সে ভাবেনি এমন একদিন আসবে যখন তার সম্মান নিজেই ফিরে আসবে। ঠিক তখনই সুদেব এগিয়ে আসে। সবার সামনে সে ধীরে বনলতার দিকে তাকায়। সেই দৃষ্টিতে কোনো দ্বিধা নেই, আছে শুধু দায়িত্ব আর ভালোবাসা। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাঝে সুদেব তার কপালের স্মৃতিতে সিঁদুর ছুঁইয়ে দেয়। মুহূর্তটা যেন সময়কে থামিয়ে দেয়। বনলতার চোখ ভিজে ওঠে। এতদিনের অপেক্ষার অবসান ঘটে সেই এক ফোঁটা সিঁদুরে। সে আর কেবল কারো ছায়া নয়, আজ সে সুদেবের স্ত্রী, পূর্ণ মর্যাদায়, গর্বের সঙ্গে। চারদিক থেকে শঙ্খধ্বনি ওঠে। কেউ কেউ চোখ মুছেন নীরবে। সুদেব দৃঢ় কণ্ঠে বলে, আজ থেকে বনলতা আমার স্ত্রী। ওর সম্মান, নিরাপত্তা আর সুখের দায়িত্ব আমার। কথাগুলো শুধু ঘোষণা নয়, ছিল তার জীবনের প্রতিজ্ঞা। এই সিঁদুর পড়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় তাদের জীবনের এক নতুন অধ্যায়। অতীতের কষ্ট পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার সাহস পায় দুজনেই। ভালোবাসা আর সম্মানের বন্ধনে বাধা পড়ে সুদেব ও বনলতা, নতুন আশায়, নতুন স্বপ্নে। গল্পের প্রতিটি নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।